ধেয়ে আসছে বৃষ্টি বলয়, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয়, যা বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আজকে অবশ্য আকাশের অবস্থা বা পরিবেশের অবস্থা অন্ধকারাচ্ছন্ন ঢাকা দেখেই মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, মুষলধারে এমন বৃষ্টি হবে যে বৃষ্টি আর থামবে না, থামার খবর নাই, এমন বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার বিট ব্লিউটির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। কার কার এলাকায় অন্ধকারাচ্ছন্ন মেঘে ঢেকে আছে জানাবেন কমেন্টে। সংস্থার তথ্য মতে দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয় চাতক। এটি একটি দুর্লভ ক্ষমতা সম্পন্ন আংশিক বৃষ্টি বলয়। এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এটি 20 মার্চ দুপুরের পর হতে আগামী 24 মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এই বলয়ে দেশের কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টি বলয়, যার মানে এই পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ দেখা, তারপর কাল বৈশাখীর মতো দমকা হাওয়া, এরপর 5 বা 10 মিনিট বজ্রপাত সহ বৃষ্টির পর এরপর আবহাওয়া পরিষ্কার। এই বৃষ্টি বলয় চলাকালীন দেশের প্রায় 40 বা 50% এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকের কিন্তু এখন ভোগান্তি, চরম ভোগান্তি, বিশেষ করে পেঁয়াজ চাষিদের। এই মুহূর্তে তারা পেঁয়াজ উঠাবে, বাজারে বিক্রি করবে। পেঁয়াজগুলো টসটসে পাকা লাল হয়েছে পেকে, রোদে পুড়ে, এখন সেই পেঁয়াজগুলো উঠাবে, পোক্ত পেঁয়াজ। এই মুহূর্তে বৃষ্টি হলে আর খেতে যেতে পারবে না, পেঁয়াজগুলো হবে কি ফেটে যাবে, পেঁয়াজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। চরম ভোগান্তি। এমনিতে দাম একটু কমের দিকে, তার উপরে যদি নষ্ট পেঁয়াজ, ফাটা পেঁয়াজ বাজারে নেয়, সেই পেঁয়াজ তো কেউ কিনবে না। সংস্থা আরও জানায়, এই বৃষ্টি বলয়ে সিলেট বিভাগ সহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় 10 থেকে 15% এলাকায়, এর উপরে যদি আবার শিলা পড়ে তাহলে তো আরও সর্বনাশ। সক্রিয় থাকতে পারে সিলেট ও খুলনা বিভাগে, তবে কম সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম ও উত্তরবঙ্গীয় এলাকায়। সর্বাধিক সক্রিয় থাকবে কলকাতা পশ্চিমবঙ্গ এলাকায়। এই বৃষ্টি বলয়ে দেশের সক্রিয় এলাকায় গড়ে 15 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোনো ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ 50 মিলিমিটার বা এর কিছু বেশি বৃষ্টি হলেও হতে পারে। তা নিচু যেসব জমি আছে ওই সব জমি তো পানিতে ভরাট হয়ে যাবে এত বৃষ্টি হলে। বৃষ্টির একটা বলয়, এই বলয়ের মেন জায়গায় মুষলধারে বৃষ্টি হবে এবং ওই বৃষ্টি থামবে না। এই প্রথম এমন একটা খবর পড়লাম আমি যে বৃষ্টির বলয় যেমন ঘূর্ণিঝড় আতঙ্কিত থাকে, এই বৃষ্টিটাও তেমন আতঙ্কিত।